गुड मॉर्निंग स्टूडेंट्स। আজকের ক্লাসটা মূলত প্রিপোজিশনের উপর দেওয়া হয়েছে। তো আমরা প্রিপোজিশন বলতে সাধারণত যারা কম্পিটিটিভ লেভেলের ক্যান্ডিডেট আছো তারা বোঝে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, অর্থাৎ ইংরেজি ভাষারীতি অনুসারে কোনো কোনো শব্দের পাশে নির্দিষ্টভাবে এক বা একাধিক প্রিপোজিশন বসে, তাদের বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ফিক্সড প্রিপোজিশন। তো আজকের ক্লাসটা একটু ভিন্নধর্মী, অর্থাৎ কিছু কিছু প্রিপোজিশন আছে যারা কোন কোন অবস্থায় কিভাবে সেন্টেন্সে বসে সেটাই আমি আজকে তোমাদের কাছে ডিসকাস করব। তো স্ক্রিনশট নেওয়ার জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাসটা শুরু করি। দেখো, দুটো ইম্পর্টেন্ট প্রিপোজিশন আমি বেছে নিয়েছি, একটা অ্যাট আর একটা ইন। তো আজকে আমি দেখাবো অ্যাট এর ব্যবহার এবং ইন এর ব্যবহার। পাঁচটা করে রুলস সেট করেছি। প্রথমে অ্যাট এর ব্যবহারটা দেখো। নাম্বার 1, নির্দিষ্ট সময় বোঝাতে। এক্সাম্পল, সুমন গেটস আপ অ্যাট 6 AM। মানেটা নিশ্চয়ই বুঝতে পারছো। নাম্বার 2, কম পরিচিত স্থানের পূর্বে, বা তোমরা নিচু ক্লাসে শিখেছো যে ছোট জায়গার পূর্বে, স্মল প্লেস যেটা বলো। রাহুল লিভস অ্যাট শ্রীরামপুর, কম পরিচিত জায়গা, ঠিক আছে। নেক্সট, বা গ্রামের নামের পূর্বে। দেখো, দিকে বা অভিমুখে বোঝাতে, যেমন ছোটবেলায় বাচ্চাকে কি বলতো তার মা, লুক অ্যাট দ্য মুন, চাঁদের দিকে তাকা, ঠিক আছে। তো এখানে কি লিখেছি, লুক অ্যাট দ্য মুন। নাম্বার 4, কোনো দ্রব্যের মূল্য বোঝাতে। বাজারে গেলে কোনো জিনিস তুমি কিনলে, কত টাকায় কি কিনলে সেটা বোঝাচ্ছে, রেট বোঝাচ্ছে, রেট, দর বা দাম। কি আছে দেখো, আই বট দ্য ক্যামেরা অ্যাট ₹10,000। নেক্সট, এজ বোঝাতে, বয়স বোঝাতে। মিস্টার সেন ডায়েড অ্যাট 65। তো যেগুলো প্রিপোজিশন দেখো, আমি এখানে কিন্তু সেন্টেন্সের মধ্যে বসেছে অ্যাট, সেটা কিন্তু সার্কেল করে দিয়েছি না। এবার দেখো ডান দিকে চলে যাও, ইন এর ব্যবহার। এগুলোকে আমরা জেনারেল প্রিপোজিশন বলি, অ্যাপ্রোপ্রিয়েট বা ফিক্সড নয়, ঠিক আছে। নাম্বার 1, অধিক পরিচিত বা বড় প্লেস বা জায়গা বোঝাতে। মিস্টার বোস লিভস ইন কলকাতা। 2 নম্বর দেখো, সালের আগে, ইয়ার যেটা বলো। মাই ফাদার ডায়েড ইন 2020। এটা আমার নিজের ঘটনাটাই দিয়ে দিলাম, মাই ফাদার ডায়েড ইন 2020, করোনার সময় মারা গেছিল, যাই হোক। নাম্বার 3, কোনো পেশা বোঝাতে, পেশা, প্রফেশন যেটা তোমরা বলো। মিস্টার ভাট ইজ ইন ব্যাংকিং সেক্টর, তাহলে ব্যাংকে কাজ করেন। কোনো অফিসার হতে পারে, বা গ্রুপ সি, গ্রুপ ডি ইত্যাদি হতে পারে। নাম্বার 4, কোনো কিছু মধ্যে অবস্থান করছে, কোনো বস্তু, কোনো ব্যক্তি, কোনো কিছুর মধ্যে। পেনটি আমার ধরো ব্যাগের মধ্যে আছে, দ্য পেন ইজ ইন মাই ব্যাগ হতে পারে, দ্য পেন ইজ মাই পকেট হতে পারে। কোনো স্টুডেন্ট রুমের মধ্যে আছে, অলরেডি রুমের মধ্যে রয়েছে, তাহলে কি বলেছে, দ্য বয় ইজ ইন দ্য রুম। আর নাম্বার 5, কোনো পরিস্থিতি বোঝাতে, তুমি আমি প্রত্যেকেই কোনো না কোনো পরিস্থিতির মধ্যে আছি, খারাপ হতে পারে, ভালো হতে পারে। তো আমি এখানে এক্সাম্পল লিখেছি, আমারটা দিয়ে লিখবো, আই অ্যাম ইন গ্রেট ট্রাবল, আমি বড় বিপদের মধ্যে আছি। ইউ আর ইন গ্রেট ট্রাবল, এটাও হতে পারে। তাহলে কোনো পরিস্থিতির মধ্যে আমরা আছি এমন বোঝাতে আমরা ইন প্রিপোজিশনের ব্যবহার করি। তো ক্লাসটা সম্পূর্ণ বেসিক ইংলিশের উপর হলেও যারা কম্পিটিটিভ লেভেলে আছো বা আমার কাছে পড়ে, তাদের মধ্যে কেউ রিকোয়েস্ট করেছিল যে এইভাবে এদের যে ব্যবহারগুলো দেওয়া যায় কিনা। আমরা অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ফিক্সড প্রিপোজিশন পড়ি বা পড়ছি, বা আগামী দিনেও পড়বো। যাই হোক, তোমাদের কাছে ক্লাস শেষে বলবো সাবস্ক্রাইব বা লাইকস অবশ্যই আশা করতে পারি আমি। ক্লাস শেষ করলাম, হ্যাভ এ গুড ডে।